নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি, সেপ্টেম্বর মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, সন্তান, রোগভোগ, শত্রু আর জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি মকর রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে আমি সেপ্টেম্বর মাসে যে সমস্ত গ্রহ আপনারকে নানা দিক দিয়ে অসুবিধেই ফেলবে, সেই অসুবিধে থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তা নিয়ে আলোচনা করেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে বলবো মকর রাশি। আপনার বর্তমানে শনি 7.5 তৃতীয় চয়ন, অর্থাৎ 7.5 শেষ পর্যায়ে চলছে। 2025-এর 29শে মার্চ আপনার 7.5 শেষ হবে। আপনার সেপ্টেম্বর মাসে কোন গ্রহ কোথায় আসে আসুন দেখে নিই। আপনার রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে রয়েছে শনি মহারাজ, আর পুরো সেপ্টেম্বর মাস শনি এখানেই থাকবে। আর রাক্ষসরাজ রাহু আছে আপনার রাশির তৃতীয় মীন রাশিতে। আপনার রাশির পঞ্চমে আছে দেবগুরু বৃহস্পতি, আর রাহু বৃহস্পতি সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে না। আর আপনার রাশির ষষ্ঠ স্থানে আছে মঙ্গল, আর আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করছে রবি এবং বুধ। 16ই সেপ্টেম্বরের পর রবি রাশি পরিবর্তন করে চলে যাবে আপনার রাশির নবমে, আর 22শে সেপ্টেম্বরের পর বুধ অষ্টম থেকে প্রবেশ করবে আপনার রাশির নবমে। নবমে আপনার রাশিতে অবস্থান করছে শুক্র আর কেতু। এদের মধ্যে কেতুর রাশি পরিবর্তন নেই, কিন্তু শুক্র নবম থেকে আপনার রাশির দশমে প্রবেশ করবে 18ই সেপ্টেম্বর। এবার আসুন দেখে নিই কন্যা রাশি আগত এবার আসুন দেখে নিই মকর রাশি আগত সেপ্টেম্বর মাস আপনার জীবনে কেমন যাবে। আমি পূর্বেই বলেছি যে আপনার বর্তমানে শনি 7.5 শেষ চয়ন চলছে, আর আপনার শরীর স্বাস্থ্য কেমন দেখায় রাশি থেকে। আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনি মহারাজ, সে বক্রী হয়ে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে। এটা অবশ্যই আপনার পক্ষে বিশেষ সৌভাগ্যজনক। এছাড়াও আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, তাই এটা বলা যেতেই পারে মকর রাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে সেভাবে ভুগতে হবে না। কোনো ধরনের মেজর প্রবলেম শরীরে আসবে না, তবে পেটের সমস্যায় কিছুটা কাবু হতে পারেন, গ্যাস অম্বল আসতে পারে। সিজন চেঞ্জের যে সমস্যা, সর্দি কাশি জ্বর জ্বালা, ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের সমস্যা আসতেই পারে, সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকবে। কারণ শনি এখানে বক্রী থাকার ফলে আপনাকে কিছুটা অশুভ ফল দেবে, তবে সেটা খুবই কম, 70% শরীর ওকে থাকবেই থাকবে। এরপরে আসি আপনার বিদ্যা ক্ষেত্রে কেমন যাবে আগত সেপ্টেম্বর মাস। অর্থাৎ মকর রাশিদের যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা গবেষণা, যারা ডাক্তারি ছাত্র আছে, যারা এমডি করছে, সেই সমস্ত ছাত্রছাত্রী, যারা ওকালতির লাইনে পড়ে, প্রত্যেকেই যারা মকর রাশি আছে তাদের বিদ্যায় কেমন উন্নতি হবে আসুন দেখে নেওয়া যাবে। বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম হাউসে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর পঞ্চমপতি শুক্র রয়েছে আপনার রাশি নবমে নিজ হয়ে রাহুর দৃষ্টিতে শুক্রের সঙ্গে। তাই এটা বলা যেতেই পারে বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সৌভাগ্য। বিশেষ করে গুরু বৃহস্পতির অবস্থান আপনার বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য।
আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে। আপনি কোনো পরীক্ষায় অন্তর্ভুক্ত হতেই পারেন বা পরীক্ষা দিতেই পারেন, এতে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। কিন্তু যেহেতু শুক্র নিজ অবস্থায় কেতুর সঙ্গে এবং রাহুর দৃষ্টিতে আছে, তাই 18ই সেপ্টেম্বরের পরে যা করবেন 18ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি কোনো ধরনের বিদ্যায় বড় সড়ো কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। 18ই সেপ্টেম্বরের পর যদি আপনার কোনো গবেষণার পেপার জমা দিতে হয়, আপনি ডাক্তারি ছাত্র বা ডক্টরেট করছেন, বা আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আপনাকে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, আপনি 18 তারিখের পরে সমস্ত পরীক্ষা দেবেন। মোট কথা, আপনি খাতায় বা ক্যালেন্ডারে দাগ মেরে রাখুন, 18ই সেপ্টেম্বরের পরে আপনার বিদ্যাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। এক চান্সে পাস করবেন, চোখ বুঝে পাস করবেন, আপনি নতুন ট্রেনিং নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যা করবেন 18ই সেপ্টেম্বরের পর, তার আগে কিন্তু কিছুটা সমস্যা থাকবে। এরপরে আসি আপনার প্রেম জীবন বা লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা অস্থিরতা, একে অপরের মধ্যে ডমিনেট করা স্বভাব, একে অপরকে নানাভাবে মানে রেগে যাওয়া, অর্থাৎ একে অপরের কথায় আপনারা বিশেষভাবে প্রাধান্য দিয়ে একে অপরের মধ্যে ঝগড়া করে ফেলবে। তাই যারা মকর রাশির প্রেমিক প্রেমিকা আছে তাদের বলবো, আপনার যা পার্টনার আছে তার সঙ্গে আপনি বিশেষভাবে সচেতনভাবে মেলামেশা করার চেষ্টা করুন সেপ্টেম্বর মাসে। তবে এখানে ব্রেকআপ নেই, কিন্তু শুক্র নিচ থাকায় কিছুটা সমস্যা আসবে, তবে তাও সাময়িক। 18ই সেপ্টেম্বরের পর আপনার প্রেম ভরপুর হবে, ভরপুর ঘুরতে যাবেন দুজনে মিলে, সাইন্টিসি নিকো পার্ক, মিলেনিয়াম পার্ক, ইকো পার্ক, ভরপুর ঘুরবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 18 তারিখের আগে লক্ষ্য রাখবেন দুজনের মধ্যে কোনো কমিটমেন্টের সমস্যা না হয়, কোনো কমিউনিকেশনের সমস্যা না হয়, বোঝাপড়ার দিকটা যেন ঠিক থাকে। এরপরে আমি আসব আপনার সন্তানের দিক দিয়ে আপনার কিছুটা অস্থিরতা থাকবে, কারণ সন্তানের শরীরে কিছুটা রোগ ব্যাধি আসতে পারে। সেদিক দিয়ে মকর রাশি, আমি আপনাকে সতর্ক করলাম, সন্তানের রোগ ব্যাধির কারণে নানা সমস্যা আসতে পারে। এছাড়া সমস্যা আসতে পারে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে। তাই সন্তানের দিকে আপনাকে বিশেষ ধ্যান দিতেই হবে মকর রাশি। এরপরে আমি আসি আপনার পিতার দিক দিয়ে আপনাকে কোনো চিন্তা নেই। আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে, পিতার সাহায্য লাভ অবশ্যই হবে। তবে তা হবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। রবি যতদিন স্বক্ষেত্রে আছে আপনার পিতা আপনাকে যথেষ্ট সহায়ক করবে। তবে 16ই সেপ্টেম্বরের পর আপনার পিতা সাহায্য করবে সেটা ঠিকই, কিন্তু পিতার শরীরে কিছুটা অসুস্থতা আসতে পারে। সেদিক দিয়ে আমি সচেতন থাকতেই বললাম। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা আর আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীরের নানা সমস্যা আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। নালে মায়ের আশীর্বাদ আপনি বিশেষভাবে পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। তবে মায়ের শরীর নিয়ে আপনাকে সমস্যা বা মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে আপনার মতেরও কিছুটা অমিল হতে পারে, সেদিক দিয়েও আপনার কিছুটা সমস্যা থাকতেই পারে। এরপরে আসি আপনার শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। আপনি লিখে রাখুন, আপনি যদি মকর রাশি হন, উল্টে এই সেপ্টেম্বর মাসে আপনি শত্রু নাশ করার সুযোগ পাবেন। শত্রুরা আপনার দিকে চেয়ে তাকাবার মতো ক্ষমতা নিয়ে পেয়দাই হয়নি। এই সেপ্টেম্বর মাসে কোনো শত্রু আপনার কিচ্ছু বিগড়াতে পারবে না, কারণ আপনার ষষ্ঠ স্থানে স্বয়ং মঙ্গল বসে থাকবে, কোনো সমস্যা নেই। আর রোগভোগের জায়গাটা বিশেষভাবে সমস্যা আসতে পারে, রোগভোগ থেকে নিজেকে সেফ থাকার চেষ্টা করুন। এরপরে 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব: কর্ম, অর্থ এবং ভাগ্য।
কর্ম নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হয় 10th হাউস। আপনার দশমপতি শুক্র নবমে নীচ হয়ে থাকায় 18 সেপ্টেম্বর পর্যন্ত কর্মজীবনে সমস্যা আসবে, কর্মক্ষেত্রে গোলযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনি চাকরি করুন, আপনি ব্যবসায়ী করুন, আপনি পেশাদারী হন, 18 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে সমস্যার ছবি আপনি দেখতেই পান। কিন্তু 18 সেপ্টেম্বরের পর আপনার কর্মজীবন সর্ব উচ্চতায় পৌঁছাবে, আপনার কাজের জায়গায় বিরাট সম্মান লাভ হবে, আপনি বড় কর্মী হিসাবে সকলের কাছে সম্মান লাভ করতেই পারবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। কর্মর পর আসি অর্থ। আর্থিক দিক দিয়ে আপনার ধনস্থানে স্বয়ং শনি মহারাজ বসে আছে, তাই ধনভাগ্য অতি উত্তম। এমন কিছু ডেট আছে, সেই ডেটে আপনি লটারির টিকিট কাটলে নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি মকর রাশি হন। এছাড়া বলবো, আপনি যদি মকর রাশি হন আপনার একাধিক দিক দিয়ে উপার্জনের রাস্তাও খুলবে এই সেপ্টেম্বর মাসে। এরপরে আমি আসি ভাগ্য। ভাগ্যস্থানে কেতুর অবস্থান আপনার সৌভাগ্যতে কিছুটা বাধা, কিছুটা অস্থিরতা দিতে পারে। তবে কেতু এখানে থাকলেও শুক্রের শুভ অবস্থান আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। বৃহস্পতির শুভ অবস্থান আর নবমে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার ভাগ্যস্থানে কেতু থাকলেও আপনি সেভাবে বাধায় আসবেন না, আপনার বাধা কেটে যাবে অচিরেই এবং আপনি নিশ্চিত নিজেকে সৌভাগ্যবান বলে বিবেচনা করবেন। আপনি এই সেপ্টেম্বর মাসে নতুন কোনো ট্রেনিং নিতে পারেন বা নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই আপনি যদি মকর রাশি হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশিকে জানালাম সেপ্টেম্বর মাস কেমন যাবে। এবার আমি আসবো কিছু প্রতিকার, যে প্রতিকারগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আপনি শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন, রবি বুধের বীজ মন্ত্র, এছাড়া আর শনির বীজ মন্ত্র জপ করবেন। শুক্র রবি বুধ শনি এই 4টি গ্রহের বীজ মন্ত্র জপ করবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়া শনিবার দিন কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো বিড়াল, কালো পিঁপড়েকে ভোজন করাবেন। গরিব দুঃখী মানুষের মধ্যে কালো জুতো, কালো ছাতা, কালো পোশাক, কালো কম্বল, কালো চাদর দান করতে পারেন। এছাড়া শনি মহারাজের মন্দিরে ধূপবাতি দিতে পারেন, তেল দিতে পারেন, এতে শনি মহারাজ সন্তুষ্ট হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।